গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমার মনটা একটু খুব খারাপ, এই কারণেই আজ 3 দিন গুরুদেবের ওইখানটায় খুব আনন্দ করলাম। বহু বছর বলতে 5 বছর পর, এই 5 বছরের মধ্যে আমি একবারও গুরুদেবের উৎসবে যেতে পারিনি। গেলবার গিয়েছিলাম পরিক্রমা, কিছুক্ষণের জন্য থেকে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, তোমরা তো জানোই। যাই হোক, এবার বাড়ির পাশেই হয়েছে। পরিক্রমা থেকে শুরু করে একদম ধর্মসভা পর্যন্ত আমি ছিলাম। ধর্মসভার কথা খুবই ভালো লাগলো শুনতে। সত্যি তো, আমরা পরজন্মে যে পাপগুলো করি সেই পাপের প্রায়শ্চিত্ত এই জন্মে করছি, একদম বাস্তব কথা। আর সব থেকে ভালো লেগেছে, গুরু পরিবারের দাদা এসেছিলো, আমি নামটা ভুলে গেলাম। আমার সব বড় বড় শ্রদ্ধেয় সব স্বামীজিরা এসেছিলেন, খুব ভালোই লাগলো। আবার আগামী বছরের অপেক্ষায় থাকলাম। দাদাভাই একদিনও যায়নি শরীরটা খারাপ দেখে। ভগবানের উপরে ফেলে রেখে আমি গিয়েছি। আর তার মাঝখানে সোমবারে ডায়ালিসিসটা তোমাদের দাদাভাইয়ের কিন্তু নেওয়া হয়নি। আশা করি কোনো অসুবিধা হয়নি। ভগবানের কৃপা থাকলে সবই হয়। আমি সব ভিডিও করেছি, তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওগুলো পাঠাবো, তোমরা দেখতে পাবে। আমাদের শ্রীগুরু ভগবান নরনারায়ণ, একদম সত্যি সাক্ষাৎ নরনারায়ণ। কি বলবো, আমার তো প্রত্যেকটা কি বলবো, যত বিপদে আমি পড়ি না কেন, ভগবান আমার পাশে আছে। আমি এই পর্যন্ত যা বিপদে পড়েছি, আমার পাশে একমাত্র ভগবান ছিল দেখে আমি আজ পর্যন্ত হাসছি এবং দাঁড়িয়ে আছি। আবার রাগ হলে কিন্তু ঝগড়াও করি আমি এমন ঝগড়াও করি গুরুদেবকে। হ্যাঁ, যাই হোক, মনটা খুবই খারাপ, তবু হাসতে হচ্ছে, হাসবো, এটাই হচ্ছে নিয়ম, কিছু করার নেই। সামনের দিকে আবার এগিয়ে যেতে হবে, আবার একটা বছরের অপেক্ষায়। এক মহা মিলন উৎসব। আর সবথেকে ভালো লেগেছে কি বলো তো, রানাঘাট থেকে, শ্যামনগর থেকে, কলকাতা শ্যামনগর থেকে, নবদ্বীপের আমাদের তো এপারে ওপার থেকে, গোবিন্দপুর থেকে, শান্তিপুর থেকে, বহু জায়গা থেকে মাতৃসঙ্গে মায়েরা যোগ দিয়েছে। তারপরে হচ্ছে ভাতৃসঙ্গে সব মহোৎসবে সব গুরু ভাইরা এসছে। এত ভালো লেগেছে, এত আনন্দ হয়েছে, যে বললাম প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেবো, তোমরা দেখো। আজকে চললাম আবার নিজের কাজের গন্তব্যস্থলে। তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছে এখন ডায়ালিসিসে। দেখো, আমরা রেডি হয়ে গেছি, ডায়ালিসিসে যাব। তা এ পর্যন্তই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।